সূরা ইউসুফের 31 নম্বর আয়াত। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন, এত বেশি সুন্দর ছিলেন মিশরের নারীরা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে এক ঝলক দেখার জন্য দিওয়ানা হয়ে যেত, এমন সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালাম মুখের মধ্যে পর্দা দিয়ে হাঁটতেন, নারী পুরুষ সবাই ওনার দিকে হা করে তাকায় থাকতেন, এত সুন্দর ছিল। জুলেখা ইউসুফ নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেল। মানুষ যখন সমালোচনা শুরু করলো, রাষ্ট্রের মানুষরা জুলেখাকে বিভিন্ন অপবাদ দিতে লাগলো, তিরস্কার দিতে লাগলো। জুলেখা একটা বুদ্ধি করলো, রাজ্যের মানুষরা, সম্ভ্রান্ত ফ্যামিলির নারীরা, আমি জুলেখাকে তোমরা সমালোচনা করতেছো, আমি আজকে তোমাদের থেকে পরীক্ষা নেব। সম্ভ্রান্ত ফ্যামিলির যত নারী আছে মিশরে সবাইকে দাওয়াত দিলেন, হাতের মধ্যে একটা একটা কমলা লেবু আর একটা একটা ছুরি দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে ইউসুফ নবী আলাইহিস সালাম, আমি যখন নির্দেশ প্রদান করব আপনি মুখের পর্দা তুলে ওই নারীদের সামনে দিয়ে হেঁটে যাবেন। কি করবেন? আপনি একটু নারীদের সামনে দিয়ে হেঁটে যাবেন। আর নারীদেরকে বলতে লাগলো, ইউসুফ নবী যখন আসবে তখন তোমরা লেবু কাটবে, হাতের ছুরি দিয়ে কি কাটবে? লেবু কাটবে। ইউসুফ নবী আসতে লাগলেন, পর্দা ওঠাই দিলেন। সামান্য ঝলক যখন পড়লো, পুরা ওই মজমাটা নূরে নূরানি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাতের মধ্যে ছুরি দিয়ে মহিলারা লেবু কাটতে কাটতে নিজেদের অজান্তে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে লেবু কাটার পরে তাদের হাতও কেটে গেল, হাত থেকে রক্ত প্রবাহিত হলো। তাদের কোনো খবর নাই। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে যদি মিশরের রমণীরা লেবু কাটার পরে হাত কেটে রক্ত প্রবাহিত করে দিল, খবর না থাকে, আমার আল্লাহর সৌন্দর্য দেখলে শাহাদাত বরণ করার সময় ওই যারা শাহাদাত বরণকারী তাদের কি হুঁশ থাকবে? তাদের কোনো কষ্ট থাকবে না। মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কাটার সময় কোনো খবর পায় না। আর আল্লাহর রাস্তায় যারা জীবন কুরবান করে আমার আল্লাহর দিদার যখন হয়ে যায় তাদের কোনো কষ্ট হয় না, হাসতে হাসতে তারা জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ।